বিনিয়োগের প্রাথমিক যেটা সেটা হলো দেশের সামাজিক মূলধন, যেটা আমি একটু আগে আপনাকে এক্সপ্লেন করছি। 2 সেটা হলো মানুষের উদ্যম এবং মানুষের যে একটা বিচক্ষণতা। যারা মিন্টু সোশ্যাল ক্যাপিটাল আর সোশ্যাল বিজনেসের মধ্যে যে প্রফেসর ইউনূস যেটা ক্যাম্পেইন করেন, আপনাদের সেদিন মিটিংও বলেছিলেন, এটা কোনো সম্পর্ক আছে? এটা আমি একটু পরে বলতে চাই আপনাকে। সেটা হলো শুনেন, ব্যবসায় যে ব্যবসা, উনি বলতে যে আপনারা ব্যবসা করেন কিন্তু মুনাফা করেন না। বলতে যে যেটুকু আপনি বিনিয়োগ করবেন ওই বিনিয়োগটা আপনি নিয়ে যেতে পারেন। তো আমার ছেলে মেয়েরে কে খাওয়াবে ভাই? 79 খাওয়াইবো? হ্যাঁ, 79 খাওয়াইবো? আপনি বলেন আমি ব্যবসা করবো, সামাজিক ব্যবসা। হ্যাঁ, বাট উনি বলছে যে আপনারা আপনাদের ব্যবসা করেন, সাথে একটু সামাজিক ব্যবসা করেন। কথা বুঝলেন? এগুলি হলো নীতিগত কথা, নৈতিক কথা। কথা বুঝলেন? মানুষের, আমাদের ধর্মে বলে মানুষের মানসিকতা হলো দুর্বল চিত্তের, এক ধরনের মানে সবসময় খারাপ চিন্তা করে মানুষ, পেরেশানি, উদ্বিগ্ন। এটা হলো আমাদের ধর্ম লেখা আছে। এখন উনি যদি আমাকে ফেরেশতার মতো করতে যায়, উনি নিজে হয়ে গেছে ঠিক আছে, উনি তো পাইছে ভাই বিদেশ থেকে টাকা আনি ব্যবসা করছে, সামাজিক বলেন আর অন্য ব্যবসা বলেন বা গ্রামীণ বলেন, যাই করছে, তখন বিদেশ থেকে এনজিওদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আসছে। আমাকে তো কেউ দিচ্ছে না রে ভাই সেটা। আমি তো নিজের টাকা আমি মূলধন হিসাবে বিনিয়োগ করে, হয় আমি নিজের কিছু দিচ্ছি প্লাস আমি ব্যাংক থেকে হাই ইন্টারেস্ট নর্মাল নিয়মে আপনি নিজের টাকা দিবেন আর পুঁজিবাজার থেকে টাকা নেওয়ার কথা। বিকজ আমাদের পুঁজিবাজার ডেভেলপ করে নাই, সেই জন্য আমরা ব্যাংকিং খাত থেকে নিচ্ছি লোনটা, তো আমাকে এটা শোধ করতে হবে না। তো এখন কথা হলো যে এবার পর্যন্ত সামাজিক ব্যবসা আপনি পাবেন। মোট কথা হলো যে আপনাকে সামাজিক মূলধন যদি না থাকে, কেউ আর্থিক মূলধন বিনিয়োগ করবে না। এখন আপনি ধরেন একটা ফ্যাক্টরিতে আপনি বিনিয়োগ করলেন, এই যে গত কয়েকদিনের অবস্থায় ধরেন লোকজন লুটপাট করতে আসতেছে, ওই ভাঙচুর করতেছে, আপনার ওই যে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে না, যারা শ্রমিক কর্মচারী তারা আন্দোলন করতেছে, এক দাবি করতেছে, বিভিন্ন ধরনের দাবি যেগুলি একজন মালিকের পক্ষে মানাও সম্ভব না। যেমন মনে করেন বলছে যে মহিলার হায়ার করা যাবে না, যে 50% বেশি মহিলা হায়ার করা যাবে না। ভাই ওরা কে বলার? আর একজন মালিক কোন শ্রমিককে দিয়ে তার কাজটা ভালো হবে সেটা তো মালিক বুঝবে। এখন শ্রমিকরা যদি বলে দাবি করে যে আপনি এমন কোনো আপনি আর কোনো হায়ার করতে পারবেন না মহিলা, এটা হইলেও কোনো একটা জিনিস। সো আমি যদি মনে করি আমি বিনিয়োগ করে ওখানে উৎপাদন হয়তো করতে পারবো কিছুদিন, তারপরে আমি ওখানে মারি খামো, চাঁদা দিতে হবে, ওই ঝুট ব্যবসার জন্য আমাকে আবার ফ্যাক্টরিতে আছে মারামারি করবে, কেন আমি বিনিয়োগ করতে যাব? এগুলি হলো সামাজিক মূলধনের সাথে জড়িত। তো সামাজিক মূলধন, আর্থিক মূলধন, একই সাথে মানুষের যে উদ্যোগ এবং মানুষের উদ্যম আছে, এই তিনটার সমন্বয় যদি আপনি করতে পারেন তাহলে দেশে বিনিয়োগ বাড়বে। আর আদারওয়াইজ বিনিয়োগ কখনো বাড়বে না। এখন বিনিয়োগ যদি না বাড়ে, এটার কনসিকুয়েন্স কী হতে পারে একটা সমাজের জন্য, সেটা তো আপনাকে আমি বলছি আগে।